গরু মাংসের কোফতা। তুমি আজকে প্রথম খাওয়াবে, আমি দেখো গেস্ট। বাংলাদেশে এসে রান্নার অনুষ্ঠানে গরু মাংস খেয়ে হিন্দুত্ববাদীদের তোপের মুখে জি বাংলা রান্নাঘরের জনপ্রিয় উপস্থাপিকা সুদীপা চ্যাটার্জি। বেশ কিছুদিন ধরে সুদীপা চ্যাটার্জি গরু মাংস বিতর্ক নিয়ে উত্তপ্ত এপার এবং ওপার বাংলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করা হচ্ছে সুদীপাকে। সম্প্রতি রান্নার এক শোয়ে গরু মাংসের এক পদ রান্না নিয়ে সোশ্যাল মিডিয়ায় একেবারে তোলপাড় কাণ্ড। অনবরত হুমকির মুখে পড়ছেন সুদীপা। কখনো তার 5 বছরের ছেলে আদিদেব চট্টোপাধ্যায়কে অপহরণের হুমকি আসছে, আবার কখনো সঞ্চালিকাকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দেওয়া হচ্ছে। আর এই হুমকির জেরেই ভেঙে পড়ছেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। সুদীপা বলেন, যারা এটা নিয়ে ট্রোল করছেন তাদের মধ্যে সিংহভাগ মানুষ সে ভিডিওটি দেখেনি আমি নিশ্চিত। আমি গরুর মাংস খাওয়া তো দূরে থাক, রান্নাও করিনি, এমনকি ছুঁইও নি। দ্বিতীয়ত, তারিন জাহান নিজে রান্নাটা করেছেন। ভিডিওগুলো এখনও অপরিবর্তিত অবস্থায় রয়েছে, যে কেউ চাইলেই দেখে নিতে পারে। কোথাও দেখতে পাবেন না আমি গরুর মাংস স্পর্শ পর্যন্ত করেছি। বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে সুদীপা বলেন, আমার মতে মমতা বন্দ্যোপাধ্যায় বাবুল সুপ্রিয়র ছবি পোস্ট করে অশ্লীল ভাষায় আক্রমণ করা হচ্ছে। আমি বলতে চাই, এটার সঙ্গে তৃণমূল বা রাজনৈতিক কোনো দলের সম্পর্ক নেই। বিজেপির নাম করে অনেক হুমকির মেসেজও আসছে। আমাকে জ্যান্ত পুড়িয়ে মারা কিংবা আমার ছেলেকে অপহরণ করার মতো হুমকিও পাচ্ছি। আমার মৃত মাকে নিয়েও অকথ্য ভাষায় গালাগালি করা হচ্ছে। হুমকি বার্তা দিয়ে জয় শ্রীরাম লিখেছেন অনেকেও। আমি বিশ্বাস করি না এরা কেউ আদৌ বিজেপি দলের লোক। এটা আদ্যপান্ত অসৎ উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে। এরপরই সুদীপা আরও সংযোজন করেন, ফেসবুক লাইভে আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমি কেন সেখানে দাঁড়িয়ে রইলাম। এ প্রসঙ্গে বলতে চাই, ওখানে যখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গানটা বাজছে, আমি কেন সরে যাব। শোয়ের উদ্যোক্তা আমায় জানিয়েছেন গোমাংস ওদের জাতীয় খাবারের মধ্যে অন্যতম, আর কোরবানির ঈদের জন্য অনুষ্ঠানটি করা হচ্ছিল, তাই অন্যের ধর্মাচরণে আঘাত করতে চাইনি। আমি বাংলাদেশে ভারতের প্রতিনিধিত্ব করতে গিয়েছিলাম। আমার দেশ ধর্মনিরপেক্ষ। ছোট থেকে মোরা একই বৃন্তে দুটি কুসুম গানটি শুনে বড় হয়েছি। সেকুলার দেশের জন্য নাগরিক হয়ে অন্যের ধর্মবিশ্বাসে আঘাত করাটা অন্যায়। ক্রিকেটের মাঠে যখন ভারত বাংলাদেশের ম্যাচে পদ্মাপাড়ে জাতীয় সঙ্গীত বাজে, তখন আমাদের দেশের খেলোয়াড়রা তো সরে যান না। শুটিংয়ের দিন স্টুডিওতে মুরগির মাংস ছাড়া অন্য কোনো মাংস রান্না হয়নি আমি যাব বলে। এমনকি যাদের বাড়িতে আমি নিমন্ত্রিত হয়েছি তারা প্রত্যেকে আমার জন্য নানান পদ রেঁধেছেন, কিন্তু গরু মাংস করেননি, পাছে আমি যদি কিছু মনে করি। এতটা যারা আমার ধর্ম সম্পর্কে সহিষ্ণু, তাদের ধর্মাচরণে আমি কি করে আঘাত করতাম। না আমি খেয়েছি, না রান্না করেছি, না ছুঁয়েছি। সকলের কাছে আমার অনুরোধ, সে ভিডিওটি আবার দেখুন। কাকে কান নিয়ে গেছে বলে চেঁচাবেন না।